আমার নবী অসুস্থ হয়ে গেলেন। ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে হযরত বেলাল হাবশী আযান দিল, নবীজি খবর পাঠাইলো, যাও আবু বকর ইমাম হয়ে নামাজ পড়াইতে বলো। নবীজি ওযু করলেন, মেসওয়াক করলেন, বিছানার ভিতরে কাতরাইতেছে, অসুস্থ। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে তোলো। আম্মা জান হুজুরের মাথাটা উঁচু করলো। আমার নবী মসজিদে নববীর দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। আম্মা জান বলে, হুজুর আপনার সুস্থ মানুষ কেন কাঁদে? আপনার সাহাবীরা তো সবাই জামাতে নামাজ পড়তেছে। আম্মা জানের এই কথা শুনে নবীজি বলে, আয়েশা রে, আমার এই কান্না কোনো বেদনার কান্না নয়, আমার এই কান্না হলো খুশির কান্না। আমি চাই আমার সাহাবীরা যেমনি ভাবে আমার জীবদ্দশায় সুন্দর করে জামাতে নামাজ পড়তেছে, আমার ইন্তেকালের পরেও যেন আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ে। ও ভাই, বাঁচবেন কয়দিন জানেন? আমি তো জানি না কতদিন বাঁচবো। ও আল্লাহ, কিছুই তো কামাই করতে পারলাম না, শুধু গুনাহ আর গুনাহ। ওই কবরে কেমনে থাকবো? এই যে মাস্টার নুরুল ইসলাম সাহেব মারা গেল, বাড়িওয়ালা মানুষ, থাকতে তো পারবো না। আপনি আমিও কেউ থাকতে পারবো না রে বাবা। ওই যে মুসল্লির নামাজ পড়ি, এই যে মসজিদের যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন, যদি সত্যিকার 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি রে বাবা, রুহটা কবজ হওয়ার সাথে সাথে জমিন বলবে, আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই মসজিদে পড়তো, অমুক মসজিদে পড়তো। আমরা সাক্ষী, সে সেজদা দিত, এই জমিনে সেজদা দিত, তোমার কুদরতে কদমে সেজদা দিত, আল্লাহ আমরা সাক্ষী। এইভাবে যখন আল্লাহর সৃষ্টি জীবরা সাক্ষী দিবে, ওই রাস্তা সাক্ষী দিবে, হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যেও মসজিদে গেছে, আল্লাহু আকবার। শীতের মধ্যেও সব মসজিদে গেছে, শীত সাক্ষী দিবে, গাছপালা তরুলতা সাক্ষী দিবে, সে তো মসজিদে হাজিরা দিছে। আল্লাহ আল্লাহ বলবে, আমার যে বান্দা মসজিদে হাজিরা দিছি বলে, আমার মসজিদ সাক্ষী দিচ্ছে, আমার জমিন সাক্ষী দিচ্ছে, আমার রাস্তা সাক্ষী দিচ্ছে, আমার গাছপালা সাক্ষী দিচ্ছে, আমার চাঁদ সূরজ সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহর বড় দয়া হয়। হাজারো গুনাহগার হলে ওরে কেমনে আমি শাস্তি দেই? ওই নামাজে হাজিরা দেওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিই।